তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালো আছে, আমি অনেক 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 ভালো আছি। তো আজকে আমি আবার নিয়ে এসেছি হরর গেম। তো ভাই ভাই তো আজকে আমরা আবার খেলতে চলেছি গ্র্যান্ড চ্যাপ্টার 2। আবার বলার কারণ তোমরা অনেকেই জানো যারা আমার আগের একটা ভিডিও দেখেছিলে, যেটা আমি গ্র্যান্ড চ্যাপ্টার 2 স্কেপ করতে পারিনি। তো সেজন্য দেখি আজকে আমি গ্র্যান্ড চ্যাপ্টার 2 স্কেপ করতে পারি কি না পারি। তো তোমরা এর জন্য একটা লাইক অবশ্যই একটা করে দিও। আর তোমরা তো জানো গ্র্যান্ড চ্যাপ্টার 2-এ কে থাকে? গ্র্যানি থাকে, যার হাতে একটা বেসবল ব্যাট থাকে, আর গ্র্যান্ডপার হাতেও ওরকমই কিছু একটা থাকে। সেটাতে দুইজনেই একই পেলে মাথায় বাড়ি দিয়ে তোমাকে মেরে দেবে। আর ওদের আমি গেমটা চালু করতে থাকি। আর ওদের একটা আছে, সবাইকে রাতের ডিনারে ডাকবে, ডেকে ডিনার কিন্তু আমরা করব না, ওরা আমাদের ডিনার হিসাবে খেয়ে নেয়। দেখি আজকে খেতে পারে কি না পারে। আশা করি আজকে ভালোভাবে আমরা খেলে নিতে পারবো। তো আমার ম্যান ভালোভাবে উঠে গেছে ঘুমের থেকে। আর আজকে পুরো আমি স্কেপ করার চেষ্টা করব, কারণ আগেরটা যতক্ষণ পারিনি এবারটা ফুল। এটা খুলতে লাগবে আমাদের ক্রোবার। তো ক্রোবার আশা করি উপরেই পাবো, কারণ এর নিচ সাইডে তো পাবো না। আর এই যে আমি এটা সাউন্ড করলাম না, এটা সাউন্ডের কারণ যারা গ্র্যান্ড চ্যাপ্টার 2 খেলেছে তারাই শুধু জানে। এখানটা সাউন্ড করলে গ্র্যানি গ্র্যান্ডপা দুজনের নিচে চলে আসবে, বা একজন নিচে আসবে। তো সেই সময় ওইটুক টাইমের ভিতরে আমরা উপর গিয়ে পুরো এক্সপ্লোর আমরা করে নিতে পারবো। পুরো তো করতে পারবো না, যতটা পারবো ততটা করে নেব। আর এই দেখো যা বলেছিলাম, গ্র্যানি গ্র্যান্ডপা নিচ সাইডটায় গেছে। তো ততক্ষণে আমরা কিছু আগে ডয়ারগুলো আগে খুলে আমরা দেখে নিই। ওই দুটো কিছু ছিল না, আগে এইগুলো দেখে নিই ততক্ষণ। যা কাটিং প্লায়ারও আমি পেয়ে গেছি খুবই তাড়াতাড়ি। তো এখানে বোট কিটাও আমরা পেয়ে গেছি। আগে একবার খেলেছিলাম, এবার যদি আমি স্কেপ করতে পারি তাহলে তো ভালো, না পারলে আর খেলবো না আমরা এটা। বিশেষ করে গ্র্যান্ড চ্যাপ্টার 2 যদি স্কেপ করতে পারি তাহলে ভালো, না পারলে আর গ্র্যান্ড চ্যাপ্টার 2 আমরা ধরবো না। এই ডয়ার দুটোতেও কিছু নেই। গ্র্যানি এখনই উপর সাইডটাতেই আসবে, কারণ ওরা অনেকটা নিচের সাইডে কাটিয়ে নিয়েছে। আগে ওইটা আমরা খুলে নিই, কারণ গ্র্যানি বা গ্র্যান্ডপা আসলে আমরা ওয়েপেন কি, ওয়াও, ভেরি নাইস নাইস। তো আমরা এর নিচে ঢুকে যাবো। গ্র্যান্ডপা কি, গ্র্যানিও আমাদের কিছু করতে পারবে না। যদি তোমাদের এই সিচুয়েশন আসে, গ্র্যানি গ্র্যান্ডপা যে কেউ একজন এই দিক দিয়ে ঘিরে নেয়, তো তখন কোনো ভয় পাবে না, এটা নিচে চলে আসবে। সেই সময় গ্র্যানি গ্র্যান্ডপা কেউ কিছু করতে পারবে না। কি झुके रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। কি বা বুড্ডে। তো আমাদের দাদু যাচ্ছে, ওই দেখো গ্র্যান্ডপা হাতে বেশ কি একটা লাঠির মতো হাতে নিয়ে রেখেছে। এখন আশা করি গ্র্যান্ডপা যতক্ষণ এই সাইড দিয়ে এসেছে, গ্র্যানি ওই সাইডটা দিয়ে আসবে। এই সাইডটা দিয়ে গ্র্যানি আসবে, এই সাইডটা দিয়ে গ্র্যান্ডপা যতক্ষণ এই সাইডটা দিয়ে এসেছে। তো আমি একবার ভাবছি গ্র্যানিকে ডেকে নিই নাকি, তাহলে আমাদের সুবিধা হবে। গ্র্যানি কোন সাইডটা দিয়ে আসে কি না, তাই তো। তো গ্র্যানি বলতে না বলতে চলে এসেছে। দেখেছো এখানটা কিন্তু কেউ আমাদের কিছু করতে পারবে না, গ্র্যানিও পারবে না, গ্র্যান্ডপাও পারবে না। আর আজকে আমরা করার চেষ্টা করবো বোর্ড স্কেপ, কারণ বোর্ড স্কেপটা একটু সহজ আছে। আর বোর্ডের আমরা বোর্ড কি পেয়ে গেছি, কাটিং প্লায়ার পেয়ে গেছি আমরা। এখন অনেকটা ইজি হয়ে যেতে পারে আমাদের, কিন্তু আবার টাফও হবে। ঠিক আছে, গেমটা সহজ কিন্তু হবে না। এই সাইডটা যখন আমি সাউন্ড করেছি, এইটাও এখানটা ফেলে দিই, যাতে গ্র্যানি খুবই তাড়াতাড়ি উপর সাইডটার দিকে আসে, আর আমি সেই নিচের সাইডে আমরা নামতে পারি। এখন যদি এই সাইডে গ্র্যান্ড পাওয়া চলে যায়, তাহলে কিন্তু এখানটা আমারও দোষ না, আর আমার কিছু গ্র্যান্ড পাবো না। এই পাশের রুমে हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। বলতে না বলতে গাইজ আমি দেখেছি, তারপরেও ওই সাইডটা আমি গেলাম। সে সুন্দর খেলছিলাম। ডে 2ও চালু হয়ে যাবে, ডে 2 চালু। এমনিতে এই গেমে বিশাল ভয় লাগে, তারপরে যে ভাইবটাই ভাইবেই ভয়ে পুরো, কি বলবো গাইজ। তো কোনো সমস্যা নেই, এখন আমাদের 4টে দিন বাকি আছে, তাই তো ভয় পেলে চলবে না, কারণ আমার আজকে স্কেপ করতেই হবে। কেউ তো চলে এসেছে না, এখনও কেউ আসেনি। গ্র্যান্ডপা গ্র্যানি দুজনে যদি চলে আসে তাহলে আমার খুব সুবিধা হবে, কারণ ওইখানটা আমি আগে ওয়েপেন কিটা নেব। এখানটা কিছু একটা থাকে নেই, আগে ওয়েপেন কিটা আমি নেব, নিয়ে
গ্র্যান্ডপা গ্র্যানিকে একবার আমি মেরে নেবো একবার, তাহলে যদি আমি একটু শান্তি পাই, কারণ গ্র্যান্ডপা আর গ্র্যানি দুজনই খুবই ডেঞ্জার গাইজ। আগে গ্র্যান্ডপাকে কম ভয় লাগতো, কিন্তু এখন গ্র্যানি থেকে গ্র্যান্ডপাকে বেশি ভয় লাগে, কারণ গ্র্যান্ডপা চুপচাপ করে হাঁটাচলা করে, তো কোন সময় কোন দিক দিয়ে গ্র্যান্ডপা চলে আসে ঠিক বোঝা যায় না। কি গাইজ, ঠিক বলছি তো আমি? তো আশা করি গ্র্যানি এখন এই সাইডটা দিয়ে আসবে। তো গ্র্যানি তুমি চলে আসতে পারো বেশি সময় না লাগিয়ে। পাট্টা আসা শট। এবার তোর বুড়োকে ডাক দে। आजा तू भी झुक आजा, के रहना पड़ेगा मेरे आगे। तू भी आजा। तुम सब लोगों को मैं अकेला अकेला देखूंगा, अकेला अकेला পেলুঙ্গা। তো আমি মাঝে মাঝে হিন্দিও বলবো, ঠিক আছে? কোনো কিছু মনে করুন না আপনারা। তো আর এই কিটা গ্র্যান্ডপার গলায় যে মালাটা থাকে, ওই মালাটা দিয়েই একমাত্র এই গেটটা খোলা যায়, তাছাড়া কিন্তু খোলা যায় না। আবার ভেবো না আমি যে কোনো কি এনে আমি খুলে দিলাম, না। এটা শুধু গ্র্যান্ডপার গলায় যেটা থাকে সেটা দিয়ে এটা একমাত্র খোলা যায়, তাছাড়া কিন্তু খোলা যায় না, আগেই বলে দিচ্ছি। আগে শটগানটা নেব। শটগানের আমি জানি এমও কোথায় থাকে, এখানে দুটো এমও থাকে শটগানের। আরামসে আগে শটগানের এমওটা নেব, নিয়ে তারপর এই সাইডটায় গ্র্যান্ডপা গ্র্যানি কেউ নেই, কারণ আমি একবার মেরে নিয়েছি। আরামসে উপরে যাবো। এখন তোমরা ভাবতে পারো আমি কাটিং প্লায়ারও তো উপরে কাজ আছে, আবার ভাবতে পারো কাটিং প্লায়ারটা কেন আনিনি, কারণ তো এখানে বোট কি বলে ওকে, বোট হ্যান্ডেলই বলবো। ও আর তোমরা অনেকে ভাবতে পারো আমি ওই কাটিং প্লায়ারটা আনিনি কেন। কাটিং প্লায়ারটা ওই যে সামনে যেই শিকলটা দেখতে পাচ্ছ না, ওইটা লাগবে। আর শটগান আমাদের কিছু লাগবে, শটগান লাগবে এইখানটায়। ওই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ, ওইটা এরকম পয়েন্ট করবে, করে শ্যুট করে দেবে, তাতে এইখানটায় আমাদের এই গেটটা খুলে যাবে। এই গেটটা খুললে যেই আমাদের এখানে শিকলই বলে, আবার হিন্দিতে অনেক লোক বেরিয়া না কি বলে, এই শিকলগুলো খুলতে কাটিং প্লায়ার লাগবে। তো আমাদের কাছে এমও তো আছে বন্দুকের, কোনো ভয়ের সমস্যা নেই। আর এখানটায় কি এটা দেখলাম, আমাদের এখানে টেপই বলে, ডাস্ট টেপ। আর আমরা টেপই বলবো। এই টেপের কাজ হচ্ছে হেলিকপ্টার স্কেপে, তাছাড়া হয় না টেপের কাজ। আর এখানটায় তো অনেকেই জানো কিছু পিস চকচক চকচক করে না, ওই পিসগুলো এখানটায় লাগাতে হয়, তাহলে একটা গেট খোলে হেলিকপ্টার রুমে যাওয়ার জন্য। তো অনেকেই জানো তোমরা। আর আমি এইখানটা একটা জিনিস এটা ওপেন করব। मालिक वो देखो वो देखो। কোনো সমস্যা নেই, গ্র্যানিকে আমি পেলে দিয়েছি। তো এবার গ্র্যান্ডপা কোন সাইডে, জলদি আয়, সময় কম আমার হাতে। তো আগে এইখান থেকে সেফ কিটা নেব। সেফ কিটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিচের সাইডটা যেতে হবে। এইটাতেও কিছু নেই, এই ডয়ের ওই রেঞ্জ দেখেছি আমি ওখানটায়, কিন্তু যেটা এখানে সবার থেকে বেশি রিস্কের কাজ আগে সেটা আমি করে নিই। কারণ এইখানটায় এই দরজাটাকে দিয়ে দিই, গ্র্যান্ড চলে আসবে। এইখানটা এটা না কোনটা খুলতে, ডোর হ্যান্ডেলের জন্য আমি এত কষ্ট করছিলাম, সেফকির জন্য পাগল হয়ে গেছিলাম আমি। এর জন্য কোনো সমস্যাই নাই কি স্পার্ক প্লে পেয়ে গেছি আমি, কোনো সমস্যা নেই। স্পার্ক প্লেটা এখানে ড্রপ করি, কারণ আমার স্পার্ক প্লেটার নিচের দিকেই লাগবে। আমার হিসাবে মনে হয় আমি সবই পেয়ে গেছি, কিন্তু আবার সব পাইও নি, আমি ঠিক বলতেও পারছি না, ঠিক আন্দাজ নেই আমার উপর থেকে উপরে আবার যাচ্ছি, কারণ আছে আমার উপরে এখন আমার একটা এমও নিতে হবে। এমও ততক্ষণ না, তার আগে আমি ভাবছি দাঁড়াও, এমওটা আগে নিয়ে আসি তারপর বলছি। এই যে এমওটা দেখছো তো, এমওটা নেব, নিয়ে শটগানটাকে এখানটায় ড্রপ করে একটু শুনে ওয়েট করি, কারণ গ্র্যান্ডপাকে একবার মেরেছে তো, স্পন ওরা হয়ে নিক একবার স্পন হোক ওরা, তাহলে আমার কাছেও একটু সুবিধা হবে।
এই যে এটা এখানটায় ড্রপ করলাম, ড্রপ করে এখন গ্র্যানি বা গ্র্যান্ডপা যে কোনো একজন যখন আসবে নিচে তখন আমি শ্যুট করব, যাতে যেই থাকুক একটুখানি আমাদের সুবিধা হয়। আর এইখানটায় গিয়ে একটা বোম থাকার কথা, নেই, বোমটা নেই, একটা বোমের ডিব্বা থাকে এই সাইডটা। গ্র্যানি, গ্র্যানি, হ্যাঁ এটা অসম্ভব, এটা অসম্ভব গাইজ, এটা হয়? बड़े खतरनाक लोग हैं। আই ডোন্ট নো, আমি জানতাম না যে এরকমভাবে হবে, কারণ আমি প্রপার শ্যুট করেছিলাম, প্রপার শ্যুট। এখন যদি গ্র্যান্ডপার গায়ে না লাগে তাহলে তো আমার কিছু করার নেই। এখানটা কি গ্র্যান্ডপা এসেছে? নেই, এই সাইডটায় গ্র্যান্ডপা। তো গ্র্যানি একবার এখান থেকে একবার নেমে দেখাই যায়, কোনো সমস্যা নেই, নেই যতক্ষণ কোনো সমস্যা। এই সাইডটা আমি নেমেই গেলাম। मालिक वो देखो। আবে আবে বুড্ঢা, এত সহজ, এত সহজ, হ্যাঁ এত সহজ। আমি বলেছিলাম না গাইজ একবার, এই এই বুড়োটাকেই টের পাওয়া যায় না, ই হারামি কোথা দিয়ে চলে আসে। আর তোমরা কিন্তু একটু লাইক করো, আমাকে সাপোর্ট করো একটু, কারণ আমি ছোট ক্রিয়েটার, একটু আমার দাঁড়াতে সময় লাগবে। আর তোমরা প্লিজ একটু বলে দিও তো, যেইগুলো দিয়ে যে ভিডিও করে না, গেমিং ভিডিও, যে ক্যামেরাগুলো লাগে ওইটার প্রাইস কত? আমি ঠিক জানি না, এগুলো নিয়ে আমার কোনো নেই, ধারণাই নেই এই ক্যামেরা ট্যামেরা বিষয় নিয়ে। শুধু আমার গেম খেলতে একটু ভালো লাগে, এর জন্য আমি ভিডিওগুলো করে তোমাদের দেখাই। আর তোমরা যদি একটু সাপোর্ট দাও তাহলে আশা করি খুব ভালো ভালো আমি ভিডিও করব। আর একটু সময় লাগবে, কারণ আমার মুড না হলে না গেম খেলতে ইচ্ছা করে না। যদি একটু মুড না হয়, মুড না থাকলে কাউরই গেম খেলতে ইচ্ছা করে না। আমার যে সময় মুড হয় সেই সময় আমি গেম খেলে, আর সেই সময় আমি এর জন্য ভিডিওটা করি। কারণ অনেকেই আছে যারা এদের মুড যদি না থাকে তাহলে ওরা গেম খেলতে পারে না। তো আমারও সেমই, মুড না থাকলে আমার গেম খেলতে ইচ্ছা করে না। তো জন্য আমি চেষ্টা করবো সপ্তাহে 2টো ভিডিও ছাড়ার। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তাহলে আমি পারবো। তো গ্র্যানি তো সুন্দর এখানে এসে দেখে গেল কোনো মাসলা টাসলা আছে নাকি, কোনো মাসলাই নেই এখানে। কিন্তু আমরা যে কত বড় কাণ্ড করতে রয়েছি গ্র্যানি আর গ্র্যান্ডপা জানে না। গ্র্যানি যতক্ষণ গ্যাসে নিচের দিকটায়, আশা করি এই সাইডটায় এইটা ফেললাম আমি, কেউ তো মনে হয় আসছে। এখন যদি গ্র্যান্ডপা আসে না গাইজ, তো আমি শেষ, বেঁচে গেছি। এখন গ্র্যানি, এখানটায় সাউন্ড হয়েছিল, গ্র্যান্ড চলে আসলো, কথা ছিল গ্র্যান্ডপা এখানে দাঁড়িয়ে রয়েছে। গ্র্যানি এখনও আসেনি নাকি গ্র্যানি আগেরটায় রয়েছে আমি জানি না। তো গ্র্যান্ডপা জলদি যা, আমার ভয়ে 48 ফেটে, জলদি যা। এখন যদি গ্র্যানিও চলে আসে গাইজ তাহলে কী করার। আর আমরা অলরাইট সবই পেয়ে গেছি। আমরা কী কী পেয়েছি? স্পার্ক প্লে পেয়েছি, বোর্ড হ্যান্ডেল পেয়েছি, ফিউলটা শুধু পাইনি, হ্যাঁ ফিউল, বোর্ড হ্যান্ডেল পেয়ে গেছি আমরা। আর কি কি লাগে? বোর্ড কিও তো পেয়ে গেছি। আশা করি গ্র্যানি এই আমার পিছন দিয়ে যে ডোরটা দেখলে না, ডোর দিয়ে গ্র্যানি, আমি हमको जिंदा मत छोड़ो सालो। গ্র্যানি আমি বলেছিলাম, যা বলেছি গাইজ, যে গ্র্যানি ওই ডোর দিয়ে যাচ্ছে। এখন গ্র্যান্ডপাও খুবই তাড়াতাড়ি এই সাইডটা চলে আসবে। তো আমি ততক্ষণ স্টান গানটাও যদি পেয়ে যাই গাইজ তাহলে খুবই সুবিধা। আর এই রেঞ্জটা নিয়ে এসেছি কারণ এইখানটায় রেঞ্জের খুব কাজ আছে। এই যে এইখানটায় রেঞ্জের কাজ আমাদের, শুধু এটা শুধু আমাদের রেঞ্জ দিয়ে এখন খুলে নিতে হবে। কী কী পেয়েছি গাইজ আমার মনে হচ্ছে না, এইখানটা আমরা মনে করিনি। স্পার্ক প্লে পেয়েছি, বোর্ড হ্যান্ডেল পেয়েছি, বোর্ড কি পেয়ে গেছি, 3টে জিনিস আমরা অলরাইট পেয়ে গেছি। তো এখন আমাদের কি লাগবে? প্যাডলক কি, আর লাগবে হচ্ছে ফিউজ না অয়েল বলে বোর্ড, সেটা বাকি আছে, তাই তো? কোনো সমস্যা নেই, চেষ্টা করবো এটাও তাড়াতাড়ি নিয়ে আসার। এখন আমাদের
শটগানটা আছে কোন সাইডে সেটা আমাদের দেখতে হবে সবার আগে। শটগানটা আমরা কোন সাইডে ফেলেছিলাম আমার মনে নেই গাইস। গ্র্যানি পিছনে লেগে গেছে, তো আমাদের কোনো সমস্যা নেই। এখানটায় বসে গেলে গ্র্যানি আমাদের কিচ্ছু করতে পারবে না। আগে এটা এখানটায় ফেলে নিই, গ্র্যানি আসবে এখনই, মেরে দেবে তখনই। তো গ্র্যানি জলদি যা। তো গ্র্যানি এখন আমাদের এই সাইডটার থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়নি। এই বুড়ি পিছন ছাড়বে না আজকে, বুঝে গেছি বেঁচে গেছি। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই যা যা, মানে কি বলবো এদের। তো আবার গ্র্যানি এখান থেকে চলে গেছে। এখানটা কি সেফ আছি, বেরোবো? গ্র্যানি যদি আবার তাড়া করবে জানতাম। এখন যদি গ্র্যান্ডপা সামনে চলে আসে ধাপ্পা দেয় তাহলে আমার কিছু করার নেই গাইস। তো এক্সট্রা অর্ডিনারি টাটা 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 টাটা, নো টাটা। এত সহজ। এখন যদি গ্র্যানি আমাদের মেরে দেয়, मालिक वो देखो এটা हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। গাইস একটা জিনিস আমাকে কমেন্টে অবশ্যই লিখো, গ্র্যানি উপরে ওঠার কত আগে আমি বেডের নিচে চলে গেছিলাম, তারপরেও মেরে দিল। এটা তো আমরা নর্মালে খেলছি, এমন তো না স্ট্রিম লেভেলে খেলছি তো নর্মালে। আমাদের ডে 3ও চালু হয়ে গেছে। এরকমভাবে চলতে থাকলে হবে না, সত্যি কথা। স্কিপ এরকমভাবে চলতে থাকলে হবে না, কারণ বেডগুলো দেয় কিসের জন্য? লোকানোর জন্যই তো বেডগুলো দেয়, যে কোনো সময় আমরা হুটহাট করে লুকিয়ে যেতে পারবো। সেইটাই যদি হয়, সমস্যা হয় এইটুকে, তাহলে কি করার? সবার আগে এই গ্র্যান্ডপাটাই আসে, আর গ্র্যানি এমন সময় আসে যে সময় গ্র্যান্ডপা উপর দিকে যাবে, সেই সময় বুদ্ধি গ্র্যানি চলে আসে। তো আমি বুঝছি না স্টান গানটা কোথায়। এইখানে বা এই সমস্ত কোনো সাইডে স্টান গানটা থাকে, তো আজকে তো আমি কোনো সাইডেই দেখছি না স্টান গান আশা করছি মনে হয় নেই এই রাউন্ডে। স্টান গান পেয়ে গেছি, বড় একটা, সবই প্রায় পেয়ে গেছি, কিন্তু একটা জিনিস পাইনি। কি বলতো? প্যাডলক কিটা কোথায় পাবো আমি জানি না, কিন্তু আশা করব প্যাডলক কিটাও খুব তাড়াতাড়ি, যাতে এখানটায় আমি খুঁজেছিলাম, আমার মনে নেই। হ্যাঁ দেখেছিলাম আমি। তো এইখানটায় আমাদের না গেটটা দিয়ে দিয়েছে। আর হ্যামারটা কোথায় আমাদের? আমি ঠিক জানি না হ্যামারটা কোন সাইডে আছে। তো ভয় খুব লাগছে। আর ও হ্যাঁ, আমরা তো এই ডয়ারগুলোই চেক করিনি, নাকি করেছিলাম মনে নেই। না এবার গ্র্যান্ডপা দেখো গাইজ, আমরা কত উপরে কিন্তু উঠে গেছি। এখন যদি তারপরে যদি মেরে দেয়, কিচ্ছু করার নেই। এই দেখো তোমরা পুরো প্রপার দেখতে পাচ্ছ তো কতটা আগে চলে এসেছি, কতটা আগে। সেট আমারই ভুল ছিল, জেনে বুঝেও আমি ওইখানটাই ঢুকলাম। সেট তো কি করার, এখন আমার কিছু করার নেই। তো আমরা শর্টগানটাও হাতে নিয়ে নিয়েছি। এখন শর্টগানটা নিয়ে আমরা যত তাড়াতাড়ি পারবো নিচ সাইডটায় যাবো। এখন যদি এইখানটায় গ্র্যান্ডপা সামনে চলে আসে তাহলে কিছু করার নেই। যত স্পিডে যত তাড়াতাড়ি পারবো, আমরা এখন নিচে যাব না। আমরা এখন যত স্পিডে পারবো, যত তাড়াতাড়ি পারবো, আমরা এখন উপর সাইডটায় পালাবো, কারণ রিস্ক আমাদের পুরো মাথার উপর চলে এসেছে। ঘনিয়ে আমরা যত তাড়াতাড়ি এখন পারি তত তাড়াতাড়ি এখান থেকে যাব পালিয়ে। বেঁচে গেছি এই যাত্রায় আবার। আমার হিসাবে যেন আমার কি মনে হচ্ছে, সামনের
যে এই যে পিসগুলো না চকচক করছে এগুলো উপরে লাগাই, লাগিয়ে উপর সাইডটায় এগুলো লাগালে একটা জায়গা যেখানটায় খুলে যায়, যেখানটা অটোমেটিক আমরা এমও পাবো, সেখান থেকে ভাবছি এমওটা লাগিয়ে নিই। তো গ্র্যানি যতক্ষণ এই সাইডটা ছিল, গ্র্যানি একটু সময় এখানটায় বেস্ট করলো না কেন? বেঁচে গেছি গ্র্যানি, আমার কিছুই তুমি করতে পারবে না, কারণ আমি বাবা টনিক নাথের ওষুধ খেয়েছি। আরে যা না রে, আমার এখান থেকে এখন এখন যাচ্ছিস না, এখন গ্র্যান্ড পাই বাসতে বেরোবে, পাগল পেয়েছিস আমারে? গেছে, আশা করি জয় শ্রীরাম গ্র্যান্ড পা এবার পিছন না পড়ে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। টানা কোনো সাইড তাকাবো না, আমি কোনো সাইডেই তাকাবো না, কোনো সাইড তাকানো যাবে না। এখন ডাইরেক্ট এখান থেকে এইটা এইটা, ব্যাস এইবার একটা সাউন্ডই ইনাফ। এই সাইডটায় সিধা পুরো মুখে গুলি মারবো ধাই ধাই করে, গ্র্যানি আসুক গ্র্যান্ড পা আসুক যেই আসবে। তো যা পাইলে তু এবার তোর বড়রে ডাক দে, জলদি ডাক দে, সময় আমার নাই এই জায়গা, ফাও আড্ডা মারতে আমি আসিনি এই জায়গা। আবে কি হলো, ডাক দে। এই তোর আসতে এত সময় লাগে? झुके रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। লাগে তোরা ডাকছি কখন থেকে না, সর এবার সর জলদি, আমাকে ডিস্টার্ব করিস না, যেগুলো চেক করে নিয়ে আমাকে আগে একটু করতে দে ভালোভাবে, আমার মনে নেই কিছু কিছু জিনিস, এগুলো কি করেছি এখন আমি, এগুলো এখন খুঁজছি কি। এক সেকেন্ড, মেন জায়গাটা আমি এখনও চেক করিনি কিন্তু এইখানটায় করে বা কী করব, কিছুই তো নেই এইখানটায়, তাহলে আমি চেক করেই বা কী করব এইখানটায়। হ্যাঁ রে, এইখানে তো এও রয়েছে, যাও তো যাহুক কাহা। তো এইখানটায় যতক্ষণ ক্রোবারও আজকে পাচ্ছি না, ক্রোবার দিয়ে যে আমি এই লকপিকটা খুলবো, ক্রোবারও নেই আমার কাছে। তো আশা করি গ্র্যানি এতক্ষণ স্পন আবার হয়ে গেছে, তো ততক্ষণ আমি উপর সাইডটা যাই, ধীরে ধীরেগুলো আগে সব পিস আমি লাগিয়ে নিই। কোন সাইড দিয়ে যাবো পিস লাগাতে, এই সাইডটা দিয়ে, এই সাইডটা দিয়ে, এই সাইডটা দিয়ে, কোন সাইড, এই যে। তো এইখানটায় একটা পিস লেগেছে আর দুটো পিস লাগবে গাইজ, লাগিয়ে নিই পিসগুলো, তারপরে আবার দেখা হবে। জয় শ্রীরাম, যা হবে তোমার আর আমাদের সামনে হবে গাইজ, যা হবে মেরে দেবে মেরে দেবে, যা হবে দেখা যাবে। তোমরাও আমার সাথে থাকো, আমিও তোমাদের সাথেই আছি। তো আগে আপাতত এই জায়গাটা লুকিয়ে যাই আমি, আর ওই ফটোগুলো আমার আগে খুঁজতে হবে, খুঁজে তারপরে আমি লাগাতে থাকি আর তোমরাও দেখতে থাকো। তো গাইজ এখন আমি এই সাইডটা থেকেও বেরিয়ে যাব, খুবই সাবধানে করতে হবে আমার যা করছি আমি, কারণ আমার কাছে আর বেশি সময় নেই, আর 2টো দিন আমার কাছে পড়ে আছে, 2টো দিনের ভিতরে কিছু একটা করতে হবে। কিন্তু ততক্ষণ যদি গ্র্যান্ড পা এইভাবে যদি আমার পিছন পড়ে যায়, তো আমি কীভাবে এই দিনগুলো আমি সামলাবো। তো এখন আশা করি গ্র্যানিও নেই, আমি এখানটাকে লুকিয়ে যাই। এখন এই দেখো কত আগে আমি গ্র্যান্ড পা এসে যদি আমাকে মেরে দেয়, কিছু করার নেই, কারণ এবার গ্র্যান্ড পা এই অবধিটাই উঠিনি, যা গ্র্যান্ড পা ফিরে যাচ্ছে আবার। তো আমার কাছে জিতার আশাটা একটু বেড়েছে, বেড়েছে বলা ভুল, একটু হয়েছে। তো আমি আশা করি এখান থেকে এখন একটুখানি সেফলি বেরোবো। সেফলি বেরোলো বা কি, গ্র্যানির থেকে কে বাঁচবে ভাই, গ্র্যানির থেকে কেউ বাঁচতে পারবে না। আশা করি গ্র্যানি এখন এই সাইডটা দিয়ে আসবে, কারণ
আশাটা অত তাড়াতাড়ি ভুল আমার যেতে পারে না। সেফলি আমরা চিকেনটা নিয়ে নিয়েছি। এখন অনেকে ভাববে চিকেনের কাজটা এখন কোথায় হবে। চিকেনের কাজটা হবে আমি নিচে যেখানটা যে লুকাচ্ছিলাম বারবার, ওর সামনে একটা মাকড়সা বা কাঁকড়া টাইপের একটা ছিল না ক্রিয়েচার, এখন ওকে এই মাংসের পিসটা খেতে দিতে হবে। আর ওই মাংসের পিসটা যখন খাবে ততক্ষণে আমি ওখান থেকে একটা কী নিতে পারবো আরামসে। আর আশা করি ওইখানটা আমি প্যাডলক কিটা পেয়ে যাব। তো গ্র্যানি এখান থেকে যাও, আমি এখন নিচে যাব। তো গ্র্যান্ডলি তো এখন নিচের সাইডটা চলে এসেছে, তো এখন সেফলি মিটটাও আমার এখন দিয়ে দিতে হবে ওই ক্রিয়েচারটাকে। তো আশা করি ক্রিয়েচারটা কিছু করবে না, কারণ ওকে আমি এই মিটটা এখানটায় তাড়াতাড়ি দেব। দিয়ে এখান থেকে ক্রোবার একবারে প্যাডলক কিটা দেবে আমার হাতে তা না, আগে এই ডোরটা আমি খুলে রাখি, কারণ গ্র্যানি আসলে আমি ডোরটা থেকে দেখে নিতে পারবো আরামসে। নেই কেউ, সেফলি তো চলে এসেছে। এখন আমার উপরে যেতে হবে, ক্রোবারের কাজটা উপরেই আছে। আশা করি গ্র্যানি নিচের সাইডটায় নেই। আমি আগে এখান থেকে একটু বেরিয়ে নিই, কারণ গ্র্যানি কেউ যখন এই সাইডটা নেই, আমি কি এখন উপর সাইডটা যাব? খুব একটা সমস্যার ভিতরে এখানটায় পড়ে গেলাম, কারণ কাউকে আমি দেখতে পাচ্ছি না এখন। এটা কিভাবে হতে পারে, আনএক্সপেক্টেড এটা। তো আগে আমি এইখানটা একটা সাউন্ড করিনি, কারণ গ্র্যানি যেই আসুক যাতে আমার একটু চোখের সামনে থাকে ওরা কোন সাইডটা দিয়ে আসছে। তো গ্র্যানি যতক্ষণ এই সাইডটা দিয়ে আসছে, গ্র্যান্ডপা যাতে এই সাইডটা দিয়ে না আসে, তাহলে আমার পুরো কাজটাই এখন বিগড়ে যাবে। এখানটায় বিগড়ে যাবে। জয় শ্রীরাম এখানটাকে লুকে যাই। সেফলি কাজ করব আমি, সব সেফলি, কোনো তাড়াহুড়োই নেই আমার এই গেমে। আমি যা বলেছিলাম রিস্ক নিয়ে খেলেও যদি এই গেমটা, তাহলে কঠিন লাগবে। আর রিস্ক নিয়ে না খেললেও কঠিনই লাগবে। তো ওর থেকে ভালো জানো কি, রিস্কই নেওয়া আমার হিসাবে। যতক্ষণ এই সাইডটা কিছু নেই, তো আমি এই সাইডটাকে চলে আসি। এইটা যখন আমি কিছু পাইনি, তা আশা আমি কিভাবে করি যে ওইগুলো পেয়ে যাব। তো আরেকটা জিনিস গাইজ, কাটিং প্লায়ারের উপরে কাজ আছে। তো কাটিং প্লায়ারের কাজই আমি করিনি এখন, তাই ভাবি কিছু পাচ্ছি না। দাঁড়াও আমি কাটিং প্লায়ারটা এনে আগে উপর সাইডটা যাই। তো গ্র্যান্ডি নিচের সাইডটা আছে, তো আমি আগে কাটিং প্লায়ারটা নিয়ে নিই। এখন যদি ধপ্পা দিয়ে দেয় তাহলে খুবই চিটিং হবে, খুবই চিটিং। আশা করি গ্র্যান্ডপা কেউ এখানটা নেই, যাকে আমি সেফলি তো উপর চলে এসেছি, সেফলি আরামসে আমি উপর চলে এসেছি। আর কোনো বেশি একটা, আর যেটা বলেছিলাম হ্যাঁ রাস্তা এখানটা আমি ভুলে যাই। এইটার কাজ হচ্ছে কাটিং প্লায়ারের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো কাটতে লাগবে আমাদের, কাটিং প্লায়ার। আর এইখান থেকে একটা মরা মানুষ বেরোবে, যে হচ্ছে আমাদের সিলিন্ড্রিনার। এখন আমরা সবই বডি স্কেপের সব পেয়েছি গাইস, সব যা সত্যি সব আমরা এগুলো চেক করেছি। বাদ দাও, এগুলো চেক করে এখন কোনো লাভ নেই। বডি স্কিপের A to Z সব পেয়ে গেছি, শুধু সব এখন গিয়ে লাগাবো আর বোর্ড নিয়ে আমরা এখান থেকে পলাতক হবো। তো আমার এখানটা তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তো গাইস আমার একটাই কথা, রিস্ক না নিলে আমরা কোনো দিন ফল পাই না কোনো জিনিসের। তো রিস্ক তো লেনাই পারেগা গাইস। তো রিস্ক আর একটা আমি নিয়ে নিয়েছি। এখন সব আগে আমি নিচে নেব, নিচে নিয়ে তারপর একবারে যদিও মরে যাই, পরের চান্সে স্কেপ ডাইরেক্ট। তো গ্র্যান্ডপা উপর সাইডটাতে আছে, আমার এখন সব কিছু নিচের সাইডটাতে ট্রান্সফার করতে হবে। তো শের গাইজ আমি ভুল করে নিয়েছি। আমি সব কিছু নিচে ড্রপ করার সময় মানে ভিডিওটা অনই করেছিলাম, কিন্তু কী হয়েছিল আমি বুঝতে পারিনি, ক্যামেরায় ভিডিওটা রেকর্ড হয়নি সেই সময়। ডে 5 লাস্ট ডে, তো কিছু আমার বলার নেই, যতটা পারবো ততটা এখন স্কেপ আমার করতে হবে। আশা মনে হয় পারবো না, যা সত্যি সেটা। দেখি কি হয় আমার সাথে লাস্ট ডেতে, যা হবে এটাই আমার লাস্ট ভিডিও গ্র্যান্ড চ্যাপ্টার 2 এর। এরপরে আমি আর ছাড়বো না, কারণ মানে কি বলবো, খুবই ভয় করছে গ্র্যান্ড চ্যাপ্টার 2টা খেলতে। আগে পরেও আমি খেলেছি ওটা বাড়িতে ট্রাই করেছি, আমার কাছে হয়নি এটা।
স্কেপ, তো আমি আর করতে চাই না এটা স্কেপ গ্র্যানি চ্যাপ্টার 2টা। তো গ্র্যান্ডপাও চলে এসে, গ্র্যানিও চলে এসেছে, দুজনে খুবই তাড়াতাড়ি শুনে ফেলেছে। আমার সত্যি কথা হলো আমার এখন মুডই করছে না যেন খেলতে, একটু আমার মুড আসছে না খেলায়। তো গ্যাস অয়েলটা নিতে হবে, গ্যাস অয়েলটা নিয়ে এখন জলদি করতে হবে। মুডই নেই গাইস খেলার, মানে একটা বান্দার মুড তো করবে খেলতে, সেই মুডই আমার করছে না খেলায়। তো কীভাবে আমি খেলবো এখন গ্র্যানি চ্যাপ্টার 2? এমনি হার্ড গেম, তারপর যদি একটু মুড না আসে এই গেমে তাহলে স্কেপ করবো কীভাবে? তো তাও আমি চেষ্টা করছি লুকিয়ে লুকিয়ে গেমটা খেলার, ক্রোবারটাকে হাতে। এটা আমার গ্র্যানি চ্যাপ্টার 2 লাস্ট ট্রাই, একটা রিস্ক নিই, যা হবে হবে। কারণ আশা আমি এমনিতেও করছি না যে স্কেপ আমি করে ফেলতে পারবো, তো ট্রাই করতে কী যায়, এর জন্য আমি ট্রাইটা করছি, লাস্ট অবধি। তো আমি জানি যে গ্র্যান্ডপাও মনে হয় নিচের সাইডটায় আছে, কারণ ভাইবি ওরকম আসছে আমার। তো আমি তো তাও তো লুকিয়ে গেছি গ্র্যানির আসার বহুত আগে। তো গাইজ গ্র্যানি আসার অনেক আগে আমি লুকিয়ে পড়েছি এই সাইডটা এখন। তো দেখি কি হয় লাস্ট অবধি, বেরোচ্ছি ঠিক আছে? যদি আমি মরে যাই কিছু মনে করবে না, গ্র্যানি বা গ্র্যান্ডপা যে কেউ সামনের রুমটা দিয়ে গেছে। না 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 না, আমি এখন বেরোবো না গাইজ, আমাদের কিছু করার নেই। আগেও একটা কথা বলেছি, এখন একটা করছি, ভয় পেলে চলবে না। তো ভয় পেলে চলবে না, ভয় পাওয়া যাবে না। কারণ গাইজ তোমরা জানো গেমে হার জিত কিন্তু আছে। কি গাইজ আমি কি ভুল বলেছি? এখানটায় গেমে পুরো হার জিত আছে। তো আমি স্টান গানটা যতক্ষণ পেয়ে গেছি, এখন একটুখানি আমার ভরসা আশা, মানে যেটাই তোমরা বলো সেটা একটুখানি আমি পেয়েছি। কারণ স্টান গান আমার হাতে চলে এসেছে। এই স্টান গানটা যদি আমি আগেই পেয়ে যেতাম গাইজ, তাহলে কতটা সুবিধা হতো বলো। মানে এতবার আমি মরতামই না। আয় গ্র্যান্ডপা আয়, অনেক 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 কষ্ট করেছি সত্যি কথা গ্র্যান্ডপা, আর আমি পারছি না কষ্ট করতে। তো আমি এইগুলো আগে নিই গ্র্যান্ডপা, 1 মিনিট আমার হাতে যতক্ষণ সময় আছে এইগুলো নিয়ে আগে ড্রপ করি যত তাড়াতাড়ি পারবো, নেব আর ড্রপ। ওকে গাইস, কারণ আমার লাস্ট ডে বাকি, নেব আর ড্রপ করবো এখন যতক্ষণ আমি 2টো ড্রপ করে ফেলেছি। এর জন্য রিস্কটা একটু কম, তাই তো রিস্ক কম লেঙ্গে হাম। কারণ আমি যতক্ষণ 2টো জিনিস নিচে আমি পাঠিয়েও দিয়েছি 2টো, কোনো সমস্যা নেই। এখন গ্র্যান্ডপাকে আরেকবার মেরে সব আগে নিচে নামিয়ে নিয়েছি। এখন আমি চাই না কোনো ভুল হোক, এই সাইডটা আমি লুকিয়ে থাকবো আর এরকম একটা ড্রপ করবো যে সাউন্ডটা হবে গ্র্যান্ডপা আসবে বারবার, এখানটা মারবো আর এক একটা করে এখানটা জিনিস নিয়ে যাবো। কারণ এত দূর চলে আসে লাস্ট ডেতে, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। এখানটা সাউন্ড করে গ্র্যানি আসুক বা গ্র্যান্ডপা আসুক, আমি এক একজন করে মারবো আর এখান থেকে বেরোবো। তো গাইজ আমরা যে কটা নিচে নিয়ে এসেছিলাম সব কটাই প্রায় আমাদের ওই সাইডটায় পাস করা হয়ে গেছে। তো গাইজ লাস্ট পাস আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে আমার লাস্ট পাস। সব এখন আমরা ওই সাইডটায় নিয়ে নিয়েছি। এখন বেশি কিছু করতে হবে না, এখন গ্র্যানি আর গ্র্যান্ডপাকে আরেকবার শোয়াবো এই জায়গাটা। শোয়ানোর পর আমার খেলাটা ইজি হয়ে যাবে আশা করি। গ্র্যান্ডপা ইজি হতে দিচ্ছে না আমাকে খেলাটা, কিন্তু গ্র্যান্ডপা কি আমি ভয় পাই না। এখানটা আবার আমি সেফ জায়গা চলেছি, আরেকবার গ্র্যান্ডপা এখানটা মারবো, মেরে সিধা আমি নিচে যাব, নিচে গিয়ে সব কাজটা আমি করে নেবো। তো তোমরা প্লিজ কিন্তু এটা দেখতেই থাকো, ইন্টারেস্টিং ধামাকাদার হতেই রয়েছে এটা। আমি আশা করিনি আমি এখানটা স্কেপ যে আমি করে ফেলতে পারবো, আমি আশা করিনি। আমার আশা ভেঙে গেছিলো। আমি ক্রোবারটা নিয়ে ওই কোনার যে বক্সটা খুলেছি ওইখান থেকে স্টান গানটা দেখে আমার আশাটা আবার একটু এসেছে, দেখি স্কেপ করতে পারি কি না পারি। সবই নেওয়া হয়ে গেছে, শুধু একবার মারবো, মেরে ওইখানটা গিয়ে সব লাগিয়ে নেবো।
তো গাইজ গ্র্যান্ডপার গ্র্যান্ডকে শুয়ে নিয়েছি, আর সবকটা আমি এখানটা যতক্ষণ ট্রান্সফার করে নিয়েছিলাম তো ততক্ষণের ভিতর আমি এইগুলো সেট করে নিই, কারণ আমার খুবই তাড়াতাড়ি এগুলো করে নিতে হবে। কারণ আমি জানি না গ্র্যান্ডপা গ্র্যানি কতক্ষণের ভিতর চলে আসবে, আমার বুক দুকবুক করছে। আশা করি, তো আমি ভরসাই করিনি আমি এত দূর যে চলে আসবো, আমি ভরসাই করেছিলাম না। তো কী করার, আমি চলে এসেছি এতটা দূর। আশা করি স্কেপটাও করে দেব। তো হ্যান্ডেলটা লাগিয়ে ফেলেছি গাইস। প্যাডলক কির যেখানটায় ইউজ হবে সেখানটায় ইউজ হয়ে গেছে, চাবি নিয়েছি, গাড়িতে বসেছি, স্টার্ট। তো झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने তো में खुद টাটা গাইস, हीरो हूँ। গ্র্যানি গ্র্যান্ডপার 2 এর থেকেও আমি স্কেপ করে নিচ্ছি। আর তোমরা কী কী স্কেপ দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। গ্র্যানি চ্যাপ্টার 1, 2, 3, 4 কোন স্কেপ দেখতে চাও বা কোন গেমের স্কেপ দেখতে চাও অবশ্যই জানাবে। তো ডি এন্ড হয়ে গেছে, টাটা। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক ভালো থাকবো, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো।